وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة الحمد لله أمر الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অত্যন্ত বাছাই করে মায়া করে দয়া করে ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আমাকে আপনাকে আনছেন তার কদমে সিজদা দান তাওফীক দান করেছেন আমার আপনার শরীরকে সুস্থতা দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন তো আমার আপনার থেকে সময় অতিবাহিত চলে যাইতেছে আমাদের ভিতরে আমাদের মহল্লায় আমাদের এলাকায় আরো অনেক মানুষ ছিল তারা আসতে পারে নাই অনেকে আসতে পারে নাই আবার অনেকে আসবে তো মালিক যাদেরকে কবুল করবেন তারা আসতে পারবে ঠিক কিনা মালিক যাদেরকে কবুল করবেন তারা আসতে পারবে আল্লাহ তাআলা বান্দাকে যে তখন এক কাজ করা যখন আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি থাকেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যখন বান্দার প্রতি সন্তুষ্ট থাকে তখন বান্দা এক কাজ করার সুযোগ পায় এজন্য প্রিয় হাজিরিন আমার আপনার কপাল ভালো যে আমি আপনি ওই মালিকের কদমে সিজদা দিতে পারছি মসজিদ পর্যন্ত আমাকে আপনি দাওয়াত আনছেন কোন মানুষ দেখবেন এই সময় নষ্ট করতেছে অবলা অনর্থক আছে না অনর্থক নষ্ট করতেছে তার থেকে যাচাই করে বাছাই করে মালিক আমাকে আপনাকে আনছেন এটা মালিকের বড় দয়া আমার আপনার প্রতি মালিকের বড় কি দয়া ভালোবাসা এজন্য বান্দা তখন এক কাজ করার সুযোগ পাবে যখন বান্দার দিকে আল্লাহ তাআলা নির্দৃষ্টে তাকাবে আমি তখনই একটা এক কাজ করার পর আরেকটা এক কাজ করার সুযোগ পাবো যখন আল্লাহ তাআলা আমার কল্যাণ চাবেন ভালো চাবেন মাইয়ুর বিল্লাহি ফাক্কিহু ফিদ্দিন হাদিসে বলে যে আল্লাহ তাআলা যার মঙ্গল চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে করেন দ্বীনের জ্ঞান দান করেন এজন্য প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব কিছু দিয়েছেন আমাকে আপনাকে সুস্থতা রাখছেন এটা আমার বড় নিয়ামত এই নিয়ামত পাই আমি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করব কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দাকে আমি এত নিয়ামত দিয়েছি বান্দা নিয়ামত গুনতে থাকবে কোন গণনা করে শেষ করতে পারবে না নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আমাকে আপনাকে মালিক এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতের শুকরিয়া আমি যদি আদায় করতে থাকি দুনিয়া শেষ হয়ে যাবে নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না বলেন তো আমাকে আপনাকে মালিক এত নিয়ামত দিয়েছেন যদি আমি সিজদা করে কামনা করি বছরকে বছর নিয়ামতের শুকরিয়া আদায় হবে শেষ হবে না এজন্য প্রিয় হাজিরিন যে ব্যক্তি নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়ায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে কি
যে আমার বান্দা আমার জন্য যত নিয়ামত শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য নিয়ামত তত বেশি হবে। বান্দার শুকরিয়া আদায় যত হবে, আল্লাহ নিয়ামত তত বৃদ্ধি পাবে, আল্লাহ নিয়ামত তত আসবে। এজন্য আমাদের সবাইকে আল্লাহ তাআলা শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণ মুমিন নামের মুসলমান না হয়ে কবরে এসো না। তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে এসো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণভাবে মুমিন হয়ে, পরিপূর্ণভাবে মুসলমান হয়ে কবরে এসো। আমি আল্লাহর ধরা কিন্তু বড় ধরা। আমি আল্লাহ যখন তোমাকে ধরব, দুনিয়ার কেউ তোমাকে ছাড়াইতে পারবে না। আমি আল্লাহ যখন তোমার হিসাব নিব, দুনিয়ার কেউ তোমাকে ছাড়াইতে পারবে না। আল্লাহর বান্দা, তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠাইলাম। বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দান করেছি। বান্দা, আমি তোমার মাঝে একটা কিতাব দিয়েছি। এটা বান্দা, তোমার মাঝে আমি নামাজ দিয়েছি। বান্দা, তুমি কি আমল করেছো? বান্দা, তোমাকে আমার থেকে কেউ রেহাই দিতে পারবে না। বান্দা, তুমি কি করেছো দুনিয়ার বুকে? তুমি কতটুকু নেকের কাজ করে এসেছো? তুমি কতটুকু গুনার কাজ করে এসেছো? তুমি হিসাব দাও। আমার আপনার কাছে যখন মালিক হিসাব চাইবেন, আমার আপনার কারো ক্ষমতা থাকবে না। হিসাব দেওয়ার পর্যন্ত এক পয়সা দিতে পারবো না, ঠিক কিনা বলেন? পারবো? হিসাব দেওয়ার পর্যন্ত আমি আপনি এক পা দিতে পারবো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যারা পরিমাণ নেকের কাজ করলে সেটা পাবে, যারা পরিমাণ গুনাহের কাজ করলে সেটাও পাবে। আর আমি এমনভাবে বলতে থাকবো যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ কেমন কিতাব যে আমার ছোট থেকে ছোট গুনাহ লিখেছে, বড় থেকে বড় গুনাহ লিখেছে। আমার বলতে থাকবো যে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা। সগীরা অর্থ কি? বড়। ছোট। কাবীরা অর্থ কি? বড়। এ কেমন কিতাব যে ছোট 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 গুনাহ লিখেছে। তখন আমি আপনি বলতে থাকবো যে হ্যাঁ, আমি কি করেছি? আমি ছোট্ট একটা গুনাহ করেছি, ওই ছোট্ট গুনাহ লেখা হয়েছে। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। হায়, আমি কি করে আসলাম? হায়, আমি দুনিয়ার বুকে কি করলাম? আমার ছোট থেকে ছোট গুনাহ লেখা হয়েছে। আমি দুনিয়ার বুকে কি অন্যায় করে আসলাম? তখন বান্দা আফসোস করতে থাকবে, নিজের হাতকে কামাইতে থাকবে। ওয়া ইয়াদুল্লাহু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। বান্দা নিজের হাত কামাইতে থাকবে, বান্দা আফসোস করতে থাকবে, কিন্তু আফসোস করলে কোনো কাজে আসবে না। বান্দা এরকম বলতে থাকবে, হায়, আমি যদি একটু সময় পাইতাম, আমি নেকের কাজ করে আসতাম, আমি নামাজ আদায় করে আসতাম, আমি ভালো হয়ে চলতাম, আমি দান করতাম, আমার মতো ভালো আর কেউ হতো না, এরকম বলতে থাকবে। তখন বান্দা নিজের আমলনামা দেখতে থাকবে। বলা আছে, যখন নাফরমানের আমল দেওয়া হবে, তার সিনার ভিতর থেকে হাত ঢুকায়ে বা বজর দিয়ে বের করা হবে। বান্দা তার আমলনামা দেখবে আর কান্না করবে আর আফসোস করবে যে দুনিয়ার বুকে কি এমন কাজ করে আসলাম, এমন কি পাপ কাজ করলাম যে আজকে আমার পাপ কাজ শাস্তি ভোগ করতে হচ্ছে। বান্দা তখন যখন নিজের আমল দেখবে, কাঁদতে কাঁদতে চোখের পানিতে হাবুডুবু খাবে। বান্দা তখন নিজের আমল দেখবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। সেদিন আর কোনো ভয় থাকবে না। নিজের আমল দেখবে আর কান্না করবে। বলা আছে, চোখের পানি এত পরিমাণ হবে, ওই চোখের পানি এত পরিমাণ হবে, বান্দা চোখের পানির ভিতরে হাবুডুবু খাবে, তারপরও তাকে মাফ করা হবে না। আল্লাহ তাআলা বলতে, বান্দা, তোমাকে কোন শক্তি দিয়েছিল? তোমাকে কে সাহস দিয়েছিল? তুমি নাফরমানি গুলো করলা, তুমি আমার সাথে নাফরমানি গুলো করলা, তুমি আজকে হিসাব দাও। তখন ওই কিতাবের মধ্যে অলরেডি
চলে আসবে, আপনি আমি নিজে নিজে দেখতে পাবো যে আমি কি গুনাহ করেছি। আমি একটা ছোট নেকের কাজ করেছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, আমি ভালো কাজ করেছি, সেদিন আমি আপনি নিজের আমল নিজেই দেখতে পারবো। মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা, তোমার ছোট আমল বড় আমল সব তুমি দেখতে পারবা। সেদিন তোমার হাতে আমলনামা দেওয়া হবে, তখন তুমি নিজে নিজে পড়বা আর নিজে নিজে দেখবা। ভালো হলে তুমি খুশিতে পাগল হয়ে যাবা, আর যদি খারাপ আমল হয় তোমার দুঃখের কোনো শেষ হবে না, ঠিক কিনা? যখন আমার আমল ভালো হবে তখন আমার তো খুশিতে আমি আত্মহারা হয়ে যাব। আর যদি আমল খারাপ হয়, কান্না করতে করতে এরকম আমি পানির ভিতরে হাবুডুবু খাবো, আমি মালিকের কাছে বারবার বলবো, কিন্তু মালিক আমাকে কোনো উপায় দেবে না। আমি নিজে এরকম ভাবে কাতরাতে থাকবো, পানির পিপাসায় ছটফট করতে থাকবো। এরকম পানির পিপাসায় ছটফট করতে থাকবো, বলেছে এমন একটা পানি দেবে না, পানি দেবে না, রক্ত পুষ দিয়ে এমন একটা বিষাক্ত জিনিস দেবে যা নাফরমান খাওয়ার সাথে সাথে দিয়ে পায়খানা অবস্থা দিয়ে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বলেছে এমন টকবে গরম হবে, এত দুর্গন্ধ হবে যে খাওয়ার সাথে সাথে একবার নারী বুড়ি পায়খানা অবস্থা দিয়ে বের হয়ে যাবে। তো একটু চিন্তা করে দেখেন ওই হাসর কত কঠিন হবে, ওই সময় কত কঠিন হবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে দৌড়াতে থাকবেন। বয়স বাবা সন্তান থেকে পালন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালন করবে, সন্তান তার পিতা থেকে হারিয়ে যাবে, পিতা তার আদর সন্তান রেখে হারিয়ে যাবে। বলবে যে আমি চিনি না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। বলবে স্ত্রী, বলবে দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না। যে স্ত্রী আপনার জন্য পাগল, যে স্বামী আপনার জন্য পাগল, সে বলবে আমার দুনিয়ায় কোনো স্বামী তো ছিল না, আর দুনিয়ায় তো আমার কোনো স্ত্রী ছিল না। তখন অস্বীকার করবে। একটা নেকির কারণে, একটা আমলের কারণে আপনার আমার সাপোর্ট করতে হবে। একটা আমল হলে আমি আপনি জান্নাতে যাইতে পারবো, কিন্তু একটা আমলের কারণে আমার আপনার দৌড়াদৌড়ি ছোটাছুটি করা লাগবে। তখন আপনি আপনার সন্তানের কাছে যাবেন, আপনার সন্তান বলবে কি যে দুনিয়ায় আমার কোনো বাবাই ছিল না, দুনিয়ায় আমার কোনো পিতাই ছিল না। তখন যখন আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনার স্ত্রী বলবে দুনিয়ায় আমার কোনো স্বামী ছিল না। তখন মানুষ মানুষের কাছ থেকে সরতে থাকবে, কেউ কাউকে চেনবে না। ওই সময়টা কত বড় কঠিন হবে একটু চিন্তা করিয়া দেখেন। ওই সময় কত ভয়াবহ হবে একটু চিন্তা করিয়া দেখেন। কোরআন তাআলা বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এরকম সন্তান ছোট থেকে পালন করবে, ছেলে তার বাপ থেকে পালন করবে, কাউকে ওকে চলবে না। এর জন্য প্রিয় হাজিরিন, আমার আপনার সময় থাকতে নিজেকে পরিবর্তন করে আনতে হবে, নিজের জীবনকে সুন্দর করতে হবে। সময় থাকতে নিজের জীবনকে আমি আপনি মালিকের গোলামি করে সুন্দর করি। দেখবেন ওই সময় বয়সে এত বড় কঠিন হবে যে একটা গর্ভধারিণী তার গর্ভ প্রস্রাব হয়ে যাবে, টের পাবে না। এত বড় কঠিন সময় হবে যে সন্তান তার পিতা থেকে পালন করবে, স্ত্রী তার স্বামীকে চেনবে না। এগুলা সব সত্য, কোনো কথা মিথ্যা নয়, সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যেমন বড় কঠিন আযাব হবে, বেঈমান নাফরমান ছটফট করতে থাকবে। মানে মানুষ এমন অবস্থা হবে যে উলঙ্গ অবস্থায় থাকবে সবাই, কারো পরনে কাপড় থাকবে না, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর সময় পাবে না। এমন বড় কঠিন অবস্থা হবে যে আমি আরেকজনের দিকে তাকাইতে পারবো না, আমার নিজেরটা নিজে নেয়া নাফসি বলে দোয়াইতে থাকবো। ওই সময় এমন কঠিন হবে যে সূর্য আধার উপরে থাকবে। কত হাত? আধা। দেখেন গরমের সময় কত বড় সূর্য আছে, এত তাপ হয় যে আমি ছটফট করবো নাকি জামা খুলে ফেলি, আছে না, মাঠে কাজ করি, ঘামতে ঘামতে অস্থির। তো হাসরের ময়দানে আমার আপনার কি অবস্থা হবে যখন বেঈমান নাফরমানের মাথার উপর আঘাত করে সূর্যটা থাকবে? বলা আছে যে মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, ছটফট করবে মানুষ। তো প্রিয় হাজিরিন, ওই সময়টা কত বড় কঠিন হবে একটু চিন্তা করে দেখি আমি আপনি, যে আমার আপনার কত উপরে, কত আসমান, কত উপরে সূর্যের তাপ, তাই আমি আপনি সহ্য করতে পারি না, অস্থির হয়ে যায় গরম বেশি পড়লে। এসির তলে যাই,
থাকবে, মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে, আর ইয়া নাফসি নাফসি বলতে থাকবে যে হায় কি করলাম, হায় কি করলাম, আফসোস করবে। আমি সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, মন যা চাই তাই করেছি, তখন বান্দা আফসোস করতে থাকবে। তখন আফসোস করলেও কাজে আসবে না। মালিক আমাকে আপনাকে আর সময় দিবে না, আর পাঠাবে না দুনিয়ায়। এর জন্য প্যারা হাজিরিন, আমার আপনার কখন বুঝে আসবে? আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন বুঝে আসবে? আল্লাহর ভয় আমার আপনার ভিতরে কখন ঢুকবে? এই জন্য প্যারা হাজিরিন, ওই মালিককে ভয় করতে হবে, আল্লাহর ভয় আমাদের ভিতরে আনতে হবে। মালিকের ভয় যতদিন আমার আপনার ভিতরে ঢুকবে না, আমার আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। এক নম্বর হচ্ছে মালিকের ভয় ঢোকাতে হবে, যে আল্লাহ দেখতেছেন আমি গুনাহ কাজ করতেছি, আমার আল্লাহ দেখতেছেন, দুনিয়ার কেউ দেখতেছে না, জান্নাত সব পূর্ণ আমার আল্লাহ দেখতেছে। আমি গুনাহ কাজ করে আসতেছি, কেউ দেখছে না, দেখছে কি ভাই? আল্লাহ দেখতেছে। এটা আমার আপনার অন্তরের ভিতরে ফিট করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে, নিজের নফসকে মানতে হবে যে মন চাই জিন্দেগি, মন যা চাই তাই করলাম, গুনাহ করলাম, নামাজ পড়লাম, গুনাহ করলাম, রোজা রাখলাম, এরকম করলাম না। আজকে দেখেন আমি আপনি শান্তি পাচ্ছি না কেন? নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, শান্তি নাই, ঠিক কিনা? অশান্তি। যদিও করি মজা পাচ্ছি না, তৃপ্তি পাচ্ছি না, কারণ আমার আপনার এই নফসকে মানতে হবে। মন চাই জিন্দেগি, মন যা চাই করলাম, গুনার কাজ করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, এতিমের মাল খেলাম, এগুলো করা যাবে না। এরপরে জিনা করলাম, টিভি দেখলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম, এসব গুনাহ না? এসব কি বলেন? সব গুনাহ। এজন্য এগুলো কাজ করা যাবে না। আমি আপনি নিজের মনকে একটু বাদে মন চাই জিন্দেগি করি না, সুন্দর করে চলি, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। দেখবেন এরকম ভাবে জিনা বিচার হবে না, মারামারি কাটাকাটি হবে না, শান্তি আসবে। শান্তি কি আসবে ভাই? শান্তি আসবে। এজন্য প্যারা হাজির, আমি আপনি যে জন্য আসছি, আমরা একসময় কেউ ছিলাম না, কেউ ছিলাম না, আমাদের অস্তিত্বই ছিল না। আবার এখন আছি, আবার এক সময় কি থাকবো না। মানুষের 3 টাকা, কয় টাকা বলেন? 3 টাকা। আমরা ছিলাম না, এখন আছি, এক সময় কি থাকবো না, এটা বাস্তব। এই দেখেন মোহাম্মদ আলী নেতা ছিল, নবীদের সাথে শত্রুতা করতো, কাফের ছিল, হারুন, কারুন, ফেরাউন, এরাও কিন্তু মৃত্যুকে কখনো অস্বীকার করে না। তারাও জানে যে মৃত্যু আসবে এক সময়। তারপর তারা কি করছে? এরকম ভাবে নিজে নিজে জান্নাত বানাইছে, শোনেন নাই? নিজে জান্নাত বানিয়েছে, যে সে নিজের জান্নাতে নিজে থাকবে। তা থাকতে পারছে দুনিয়ায়? পারে না। এই জন্য প্রিয় হাজিরিন, আমার আপনার এক করে চলে যাওয়া লাগবে। দেখেন এমন কোন দিন অথবা এমন কোন মাস, এমন কোন সপ্তাহ আছে যে মাইকে ইন্না ইল্লাহ নামাজ পাওয়া যাচ্ছে না? আছে বলেন? নাই। প্রত্যেকটা সপ্তাহ, মাস, দিন, এই মহল্লায় হোক, অন্য মহল্লায় হোক, আছে না? ইন্না ইল্লাহ নামাজ আছে। তো আপনি এত বাহাদুরি কিসের করি, এত অহংকারে আমার আপনার কিসে? ওই মালিকের গোলামি কেন করতেছি না? কোটি টাকার যে ইনকাম, কোটি টাকার যে মালিক, তার সাদা কাপড়, একটা গরিব রিক্সা চালক, দিন মজুরি, তারও সাদা কাপড়, ঠিক কিনা? নাকি যে কোটি কোটি তাকে বিয়ের কাপড় দেবে, সোনার কাপড় দেবে চালু? এরকম না বিষয়টা। তারও যে প্রশ্ন, এবং গরিব লোক, অসহায়, একই প্রশ্ন। এজন্য প্রিয় হাজিরিন, মালিকের কাছে সবাই সমান, সবাই কি সমান। কিন্তু আমার দুনিয়ার মানুষের কাছে আমরা যখন বিচার করি,
আমাদের এক বান্ডিল পকেটে গিয়ে তারা বিচার ঘুরে যায় না, আমাদের এরকম করি আমরা, বিচার টাকা দিলে বিচার কি করি, ঘুরা দেই। কিন্তু মালিকের কাছে কোটি টাকার মালিক আছে, ওদের ফকির আছে, তাদের সবাই কি সমান। কিন্তু আমরা দুনিয়ার মানুষ, আমরা ইনসাফ করি না, ইনসাফ করি না। আমরা টাকা পালে বিচার কি করি, ঘুরাইয়া দেই। আপনি টাকার কারণে বিচার ঘুরাইয়া দিলেন, কিন্তু মালিক দেখতেছে, কে দেখতেছে, মালিক। মনে রাখেন এই বিচার আপনার ওই পরকালে হবে। এই জন্য হাজির আমরা ন্যায় বিচার করবো, ন্যায় বিচার, ন্যায় বিচার শাসন করবো। দুনিয়ায় তো কিছুদিনের জন্য আমাকে শান্তিতে থাকবো, কিন্তু পরকালে মালিকের কাছে এমন ভাবে বলা খাবো যে ওই বিচারের কারণে এমন ভাবে দোয়া খাইবো যে আমার পরকাল বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ওই একটা বিচারের কারণে আমার আপনার বরবাদ হয়ে যাবে পরকাল। বলা আছে শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষ তো সেই যে তার পরকালকে সুন্দর করে। কি করে? যে তার পরকালকে সুন্দর করে, নষ্ট করে না। পরিযুক্ত বুদ্ধিমান তো সেই যে তার পরকাল সুন্দর করে। এই জন্য হাজির আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা রাখছেন, আমাদের ব্রেনকে ঠিক রাখছেন। কোনটা আমি নাফরমানি করতেছি, কোনটা গুনাহ করতেছি, কোনটা আমি মালিকের হুকুম আদায় করতেছি, এটা আমি আপনি নিজেকে প্রশ্ন করলেই বুঝবো। আমাদের আমলে আনতে হবে, আমল করতে হবে। আমি জানি যে দাড়ি না রাখলে গুনাহ হয়, আমি কেন রাখতেছি না? আমি জানি যে নামাজ না পড়লে গুনাহ হবে, মালিকের নাফরমানি হবে, কেন পড়তেছি না? আমি জানার পরেও যে মানতেছি না, আমল করতেছি না, এটা আমার আপনার জন্য কিন্তু বড় শাস্তি আছে। আচ্ছা বলেন তো, ওই জাহান্নামের আযাব কি আমাদের সহ্য করার কোনো ক্ষমতা আছে? কার ক্ষমতা আছে? না। দুনিয়ায় আপনার অনেক শক্তি আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। সামান্য দুনিয়ার আগুন দেখেন, দুনিয়াতে একটু তাপ আসলে মানে চামড়াগুলো বুঝা যাইতেছে, পুড়ে যাইতেছে। আর বলেছে জাহান্নামের আগুনে স্পর্শ লাগার সাথে করে যা গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পুরো তামা হয়ে যাবে একদম। বলেছে শাস্তি দেবে, বাবাকে আবার বহন করা হবে, আল্লাহ তাআলা আবার তৈরি করবে, আবার শাস্তি দেবে, আবার তৈরি করবে। এরকম যতবার ইচ্ছা আল্লাহ তাআলা দেবে শাস্তি বান্দাকে। এই জন্য আমরা পরকালের কথা চিন্তা করি, জাহান্নামের ভয় অন্তরে আনি, আল্লাহর ভয় আনি। আল্লাহর ভয় অন্তরে ঢোকায়। আমি জানি যে বিড়ি খাওয়া গুনাহ হচ্ছে, আমি কেন খাচ্ছি? আমি জানি যে সুদ খেলে গুনাহ, ঘুষ খেলে গুনাহ হচ্ছে, তা অনেক বড় গুনাহ। আমি জানি যে জিনা করলে গুনাহ হচ্ছে, কেন আমি জিনায় লিপ্ত হচ্ছি? এজন্য হাজির আমরা এমন অবস্থা হয়েছে যে আমরা শুধু শুনে যাইতেছি, আমাদের পরিবর্তন নাই। ঠিক কিনা বলেন? পরিবর্তন নাই আমাদের, আমাদের পরিবর্তন আনতে হবে। আছে ওই জায়গায় সবচেয়ে বেশি সফল কাম হবে যে জাতির ভিতরে পরিবর্তন আছে। এই জন্য পরিবর্তন আনতে হবে। আমি শুনতেছি, আমার আমল করতে হবে, আমার মানতে হবে। তারা মসজিদ থেকে শুনে গেলাম বাইরে যাওয়ার যাতায়, তাহলে কোনো দিনের করতে হবে না। ওয়াজ মাহফিল ভরপুর হইতেছে, প্রতি গ্রাম 2-3টা হচ্ছে। দেখো নামাজের সংখ্যা 22টা কমছে, আগের মতো না, আগের মতো। সুদ ঘুষ করছে আগের মতো, জিনা হয়েছে আগের মতো। এই জন্য আমার আপনার আমলে আগে আনতে হবে। জানার সাথে সাথে বলেছে যে ব্যক্তি আমল করবে না, ওই ব্যক্তির শাস্তি বড় বেশি হবে। এই যে আমি আপনাদেরকে কথা বলতেছি, আমি নিজে যদি না আমল করি, আমার শাস্তি আরো বেশি। যে মানুষকে দাওয়াত দেয়, নিজে সেই কাজ আমল করে না, তার শাস্তি কি বেশি হবে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। এবং আমরা সকলেই আমার আপনার কাজ যেন সুন্নাত অনুযায়ী হয়। সুন্নাত, প্রত্যেকটা কাজে সুন্নাত আছে না? আমরা যে প্রত্যেকটা সুন্নাত আছে। আমি যে খানা খাবো, সুন্নাত আছে না? খানা খাওয়ার একটা সুন্নাত আছে। 10 টাকা খান, 6 খান, বাপ করে উঠে খান,
ছোট ছোট লোকমায় খানা খান, এটা সুন্নাত। ওই আমি যদি সুন্নাত অনুযায়ী খানা খাই সেটাও সওয়াবের কাজ। সুবহানাল্লাহ, সেটাও কিসের কাজ বলেন? সওয়াবের কাজ। খানা শুরুতে দোয়া আছে, খানা শেষে দোয়া আছে। আর আমি যে এসে যাবো, টয়লেটে যাবো,